এসআইআর ঘিরে তপ্ত রাজনীতি। বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। বিতলেন নরেন্দ্র মোদীকে, পাল্টা আসরে বিজেপিও। Because the truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. এসআইআর ঘিরে তপ্ত রাজনীতি। বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ রাহুল গান্ধী। নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। Because the truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. We are going to prove to you in the coming few days. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. It's very clear that the institution that holds this, that protects this, that holds this, that defends this, has been obliterated and taken over. कांग्रेस का एक और प्रोपेगेंडा चल रहा है। चुनाव हारने के बाद कभी ईवीएम पे ठीकरा फोड़ दो, कभी इलेक्शन कमीशन पे ठोक दो, और कभी उनके जो नियम है उन पर प्रश्न चिन्ह खड़ा कर दो। चुनाव के लिए जब आपके पास कोई रणनीति नहीं, कोई मुद्दा नहीं, तो पहले ही हार मानकर आप इस तरह के सवाल खड़ा करते हो। 2014 में, 2019 में देश की जनता ने कांग्रेस पार्टी को विपक्ष का नेता बनने लायक भी सीटें नहीं दी, और इस बार भी कांग्रेस की 100 सीटें नहीं हो पाई। वो अपनी पार्टी की चिंता करें। এবছর শেষে বিহারে বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের সুর সপ্তমে। जो हमें मिला है एटम बॉम्ब है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान में। मैं राहुल जी से कहना चाहूंगा बहुत विनम्रता के साथ, अगर आपके पास सबूतों का एटम बम है तो उसका परीक्षण तुरंत कर डालिए। বিহারে এসআইআর ঝড় উঠেছে দিল্লিতেও। সংসদ উত্তাল। শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে বিরোধী জোট আইএনডিআইএ। ভোটের বিহারে এই ইস্যুতে পথে নামছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। পাল্টা গুটি সাজাচ্ছে বিজেপিও। নিউজ 18 বাংলা। বিহারের পর এবার বাংলায় এসআইআর। ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের উপস্থিতি নিয়ে বিজেপির দাবিতে প্রশ্ন বিরোধীদের। তাদের অস্ত্র বিহারের খসড়া ভোটার তালিকা। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। বিহারের পর এবার বাংলা। শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন, জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর এর প্রস্তুতি নিতে। বলেছে এসআইআর প্রস্তুতির জন্য এসব পদক্ষেপ নিয়ে যাবে। বাংলায় এসআইআর এর দাবিতে ইতিমধ্যেই সরব বিজেপি। তাদের অভিযোগ, এই রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে। একই সুরে অভিযোগ উঠেছিল বিহারেও। কিষানগঞ্জে হিন্দু স্বাভিমান যাত্রার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিজেপির অনুপ্রবেশকারী আক্রমণের শীর্ষে ছিল বিহারের কিষানগঞ্জ। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল কিষানগঞ্জ থেকে 11% ভোটারের নাম বাদ গিয়েছে। সংখ্যায় 1,45,000। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার নিরিখে সংখ্যা বা শতাংশের কোনো দিক থেকেই 1 নম্বরে নয় কিষানগঞ্জ। পূর্ণিয়া, আরারিয়া বা কাটিহারের মতো জেলা যেখানে মুসলিম জনসংখ্যা 40% বেশি, সেখানে গড়ে 7 থেকে 8% ভোটারের নাম বাদ গিয়েছে। যেখানে বহু জেলায় 10% বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এই তথ্যকে সামনে রেখে বিজেপির অনুপ্রবেশ দাবির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।
ত্রিপুরায় আগরতলা স্টেশনে রোহিঙ্গারা ধরা পড়লো, দুটো গ্রুপ, একটা যাচ্ছিল দিল্লিতে, একটা আসছিল পশ্চিমবঙ্গে। তো কলকাতা থেকে ধরা পড়লে আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু তারা ট্রেনে উঠছিল আগরতলা স্টেশন থেকে, অর্থাৎ ত্রিপুরা দিয়ে ঢুকছে। ফলে এগুলো বেসিক্যালি বিজেপির সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা, অপদার্থতা থেকে এইগুলো তৈরি হচ্ছে। 2002-03 এসআইআর হওয়াতে এই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় তৃণমূল বিরোধী 20 লক্ষের বেশি লোকের নাম বাদ গেছিল। এই জেলার কোনো একটি মুসলিম বুথ খুঁজে বের করুন, যে কোনো একটি, যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি, কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না। শিফটেড ভোটার, শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে, মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, তার নাম এখানেও আছে ওখানেও আছে, ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে। নিউজ 18 বাংলা। তৃণমূলের ভাষা আন্দোলন 26-এর আগে সর্বশক্তি নিয়ে ময়দানে তৃণমূল। বাঙালির মন পেতে মন্ত্র বাঙালির যাত্রাভিমান। বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে সর্বশক্তি নিয়ে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। 26-এর 22 গজে তৃণমূলের মন্ত্র বাঙালির যাত্রাভিমান। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন একুশের মঞ্চ থেকে। বোলপুরে ভাষা আন্দোলনের মিছিল করেছেন তৃণমূল নেত্রী। একই ইস্যুতে বুধবার ঝাড়গ্রামে মিছিল করবেন তিনি। পথে নেমেছেন নেত্রী, পথে নেমেছে দল। শনিবার থেকে গান্ধী মূর্তির নিচে ধর্নায় মহিলা তৃণমূল। বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না। যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশি, মানে আপনি দেশের নাগরিক, আপনাকে চট করে আপনার নাগরিকতাটা কেড়ে নিল। 10ই অগস্ট থেকে জেলায় জেলায় মহিলাদের নিয়ে সভা করবে তৃণমূল। বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে কি পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তা তুলে ধরা হবে এই সভাগুলিতে। এই ধর্ণা বিক্ষোভ হচ্ছে বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, যে অসম্মান করা হচ্ছে, তার বিরুদ্ধে লাগাতারভাবে এই বিক্ষোভ চলবে। একদম ডিসেম্বর মাস অবধি এই বিক্ষোভ চলবে। সমাজকে যদি কিছু বলতে হয় তাহলে মহিলারা সবচেয়ে বেশি ভালো করে বলতে পারবে, বোঝাতে পারবে, কারণ যাকে ভূমিষ্ঠ করে তাকে সঠিক রাস্তা দেখাবার কাজটাও মহিলারাই করতে পারে। বাংলা বললেই বাংলাদেশি তকমা। ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। মিছিলে হাঁটছেন তারাও। বাংলা ভাষা, বাঙালির যাত্রাভিমান, এই পথে হেঁটেই বাঙালির মন ছুতে চাইছে তৃণমূল। নিউজ 18 বাংলা।